কোন জেলা থেকে এসেছেন? আলিপুরদুয়ার। নাম কি? রবীন্দ্র সাহা। রবীন্দ্র সাহা। আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। কবিগুরু রবীন্দ্র নাথ। তিনি এখন আছেন? তার বাড়ি কোথায়? কলকাতা। কলকাতা কোথায়? জয়সাগর। আপনি আপনার পছন্দ মতো নয়, আমার পছন্দ মতো চতুর্থ শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়ে একটা টপিক ডেমনস্ট্রেশন করে দেখান 7 মিনিটের মধ্যে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি কি এই শ্রেণী কক্ষ থেকে আমার চতুর্থ শ্রেণীর কক্ষ হিসেবে ধরে নিতে পারি? একদম নিশ্চয়ই। সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? ভালো? আমিও অনেক ভালো আছি। গতকালকে আমরা একটা মজার জিনিস শিখেছিলাম, তাই না? কিভাবে চন্দ্র, সূর্য, তারা এই সব কিছু কিভাবে আকাশে থাকে, তারা কিভাবে একসাথে মিলেমিশে থাকে, তাই না? একটা মজার গল্প কিন্তু পড়েছিলাম। ঠিক সেই রকমই আজকে আমরা একটা দারুণ একটা মজার গল্প বলবো। তার আগে আজকের তারিখটা আমি চটপট করে লিখে ফেলি। দেখো, তারিখটা কিন্তু লেখা খুব দরকার, কারণ তারিখ দিয়েই তো আমরা মনে রাখি যে আজকে কোন দিন, তাই না? হ্যাঁ, দেখো, আজকে আমরা যে বিষয়টা করবো না গল্প, সেই বিষয়টা কিন্তু তোমাদের বইয়েই আছে, যেটা আমি গতকালকে রাত্রে দেখেছি। কি বই বলো তো? বইয়ের উপরে কিন্তু অনেক গাছ, অনেক ফুল, অনেক কিছুর ছবি দেওয়া আছে। সেই বইটার নাম কি বলো তো? হ্যাঁ প্রিয়া, ঠিক বলেছ। সেই বইটার নাম আমাদের পরিবেশ, তাই না? হ্যাঁ, আমাদের পরিবেশ। এই বইয়ের মধ্যে কিন্তু একটা দারুণ মজার গল্প আছে। কি গল্প বলো তো? এই দেখো, আজকে আমরা স্কুল থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে রাত্রিবেলা কি করব? খাবো, ঘুমিয়ে পড়বো। রাত্রিবেলা কিন্তু এত আলো থাকে না। কি হয় বলো তো? আলোগুলো চারিদিকে অন্ধকার হয়ে যায়, তাই না? আলোগুলো কি হয় কেউ বলতে পারবে? হ্যাঁ মোহিত, তুমি বলবে, বলো। ও দেখো, মোহিত কি বলছে, কেউ নাকি লাইটের সুইচটা অফ করে দেয়, তাই নাকি রাত্রিবেলা সব অন্ধকার হয়ে যায়। কি প্রিয়া, তুমি বলবে? দেখো প্রিয়া কি বলছে। প্রিয়া বলছে কারেন্ট চলে যায়, তাই নাকি রাত্রিবেলায় চারিদিকে অন্ধকার হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু তা নয়। কি হয় বলো তো? আমি তোমাদের পরিবেশ বইয়ে গতকালকে দেখেছি, সেখানে লেখা ছিল রাত্রি কেন হয়, রাত্রি কেন হয়। সেখানে একটা মজার বিষয় লেখা ছিল। আমরা যে পড়েছিলাম গতকালকে, যে চন্দ্র, সূর্য এসব কিছু পড়েছিলাম না, সেখান থেকে এই বিষয়টা বোঝা যাবে। দেখো, আমি একটা ছবি আঁকছি। ছবিটা বলবে কিন্তু কিসের ছবি। হ্যাঁ বলো মোহিত, বলো। হ্যাঁ, এটা সূর্যের ছবি, তাই না? আমি নিচে লিখে দিয়েছি সূর্য। আর সূর্যের ঠিক অনেক দূরে যেখানে আমরা থাকি, আমাদের স্কুল যেখানে আছে, এটাকে কি বলে বলো তো? এই গ্রহটাকে আমরা গতকালকে পড়েছিলাম একটা মজার গল্প দিয়ে, তাই না? হ্যাঁ ঠিক বলেছো প্রিয়া, এটাকে বলে পৃথিবী, তাই না? পৃথিবী, এটাকে বলে পৃথিবী। আর পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য পৃথিবীকে তার বন্ধু ভাবে, তাই না? আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। ঠিক এইভাবে যেভাবে আমরা মাঠে খেলি, তাই না? এইভাবে ঘুরতে ঘুরতে কি হয় বলো তো? এইভাবে ঘুরতে ঘুরতে চারিদিক দিয়ে ঘুরবে। আর এক সময় কি হয়, এই পৃথিবী না নিজেও এইভাবে ঘুরে। আমি যেভাবে ঘুরছি এভাবে ঘুরে। আর এভাবে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী সূর্যের এদিকে চলে আসে, এই যে এখানে ধরো আমাদের স্কুল, এখানে কে আছে? আমি আছি, তোমরা আছো, সকলে মিলে আমরা এখানে পড়াশোনা করছি, তাই না? অনেক মজা করছি কিন্তু। তো এখানে সূর্যের সব আলো পড়ে যায়, আর পেছন দিকে তো কিচ্ছু দেখা যাবে না, কারণ পেছন দিক থেকে তো আলো কেউ দিবে না। কে দেবে পেছন দিক থেকে? পেছনে তো আলো দেওয়ার কেউ নেই। আমরা পড়েছিলাম গতকালকে যে একমাত্র সূর্যই আমাদের নক্ষত্র, যা থেকে আমরা আলো পাই, তাই না? তো দেখো, এভাবে যদি আমি এদিকে দাঁড়াই, তোমরা কি আমার পেছনে দেখতে পাবে? এই মার্কারটা যদি আমি পেছনে নিয়ে নিই, কেউ কি দেখতে পাচ্ছ নাকি মার্কারটা? পাচ্ছ না তো, তাই না? ঠিক সেই রকমই এই পৃথিবীর এই পেছন দিকটায় তখন রাত্রি হয়ে যায়, আর সামনের দিকটা কি হয়? সামনের দিকটায় তো সূর্যের আলো পড়ে। সূর্যের আলো পড়লে এই দিকটায় দিন হয়।
আর দিনের বেলা আমরা কত কিছু করি, তাই না? সকালে উঠে স্কুলে আসি, স্কুলে এসে মজার মজার ম্যাজিক শেখাই আমি তোমাদের, গল্প করি, তারপর একসাথে সবাই মিলেমিশে মিড ডে মিল খাও, আরো কত মজার করো, তাই না? আবার রাত্রিবেলা যখন পৃথিবীটা ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরতে ঘুরতে যখন পেছন দিকটা সামনে চলে আসে, তখন এই পেছন দিকে আবার দিন হয় আর এদিকে রাত্রি হয়ে যায়। এভাবেই কিন্তু দিন রাত্রি হয়। তোমরা বাড়িতে গিয়ে তোমাদের দাদু, দিদা, মামা, ভাই বোন যে আছে তাদেরকে বলবে যে কিভাবে দিন হয় রাত্রি হয়। এটা আজকে আমরা খুব মজা করে শিখেছি ক্লাসে। এইভাবেই তোমরা খুব মজা করতে পারবে। আর আজকে টিফিনের সময় আমরা কি করব বলো তো? এই যে সূর্য, পৃথিবী এটা আঁকলাম, এটা নিয়ে একটা মজার ছবি আঁকবো, যেখানে তোমরা থাকবে, ক্লাস 5-এর দাদারা থাকবে, ক্লাস 3-এর ভাইয়েরা থাকবে, সকলে মিলে টিফিনের সময় আমাদের যে ওই মাঠের কোনায় একটা বড় গাছ আছে, সেই গাছের নিচে বসে ছবি আঁকবো। আর দেখবো আমি কার ছবিটা সব থেকে ভালো হয়। তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে। সেই গিফটটা কি এখন বলা যাবে না, এখন বললে তো সারপ্রাইজ থাকবে না। সেইটা আমি তখনই দেখাবো তোমাদেরকে সকলের সামনে, যে কি করে এই সারপ্রাইজ গিফটটা খুলতে হয় আর সকলে মিলে খুব মজা করতে হয়। ঠিক আছে? তো আজকে আমরা কি শিখলাম বলো তো?